মধু চৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগৎ স্বামী। গর্ভ ব্যথা নাহি নাহি কোশনিত, শুভক্ষণে শ্রীহরি হইল উপনীত। অন্ধকারে ঘুচে যেন জ্বালিলেক বাতি, কোটি সূর্য জিনিয়া তাহার দেহ দূতি। শ্যামল শরীর প্রভু চাঁচর কুন্তল, সুধাংশু জিনিয়া মুখ করে ঝলমল। আজানুলম্বিত দীর্ঘ ভুজ সুললিত, নীলোৎপল যিনি চক্ষু আকর্ণ পূর্ণিত। কে বর্ণিতে শক্ত তার রক্ত ওষ্ঠাধর, নবনীত জিনিয়া কোমল কলেবর। সংসারের রূপ যত একত্র মিলন, কিসে বা তুলনা দিব নাহিক তেমন। জয় জয় হুলাহুলি দিল নারীগণ, সাবধানে করিলেক নারিকা ছেদন। কৌশল্যার দাসী সেই শুভ বার্তালয়ে, শুভ সমাচার দিল রাজধামে গিয়ে। শুনি দশরথ পূর্ণ পুলক শরীরে, অষ্ট আভরণ দিলেন দাসীরে। পরম আনন্দে রাজা পাশরে আপনা, কত ধন দিল দিজে কে করে গণনা। গণক আনিয়া করিলেন শুভকাল, পুত্র মুখ দেখিবারে যান মহিপাল। ইন্দ্র যেন চলিলেন শচীর মন্দিরে, চন্দ্র যেন আসিয়াছে রোহিণীর ঘরে। কৌশল্যা বসিয়া আছে নারায়ণ কোলে, পুত্র দেখিবারে রাজা গেল হেন কালে। ধীরে ধীরে দশরথ পুত্র নিল বুকে, ঘন ঘন চুম্ব তার দিল চাঁদ মুখে। দরিদ্র পাইল যেন নিধির কলস, ততধিক আনন্দিত রাজার মানস। অন্ধজন যেমন নয়ন লাভে হয়, ততধিক দশরথ পাইয়া তনয়। এতদিনে দশরথ মনেতে উল্লাস, রামচন্দ্র রচিল পণ্ডিত কৃত্তিবাস। এক অংশে জন্ম লইলেন নারায়ণ, শুনিয়া দুঃখিত বড় কইকেয়ীর মন। আজি হতে কৌশল্যা যে বাড়িল সোহাগে, মোরে পুত্র কেন বিধি নাহি দিল আগে। জ্যেষ্ঠ পুত্র রাজা হয় সর্বশাস্ত্রে বলে, মম পুত্র বিধি আগে কেন নাহি দিলে। বলিতে বলিতে হলো গর্ভের বেদন, কইকেয়ী বলেন কুঁজি গা করে কেমন। ছিলেন মায়ের গর্ভে করি পদ্মাসন, শুভক্ষণে জন্মিলেন প্রভু নারায়ণ। কৌশল্যা নারীর পুত্র যে রূপ লাবণ্য, সেই নাক সেই মুখ কিছু নাই ভিন্ন। কুঁজি গিয়া জানাইল দ্রুত ভূপতিরে, হইল তোমার পুত্র কইকেয়ী উদরে। শুনি রাজা দশরথ আপনা পাশরে, পুত্র মুখ দেখে গিয়া কইকেয়ীর ঘরে। পুত্র মুখ দেখি রাজা অতি হৃষ্টমতি, ধন বিতরণে করিলেন অনুমতি। সুমিত্রার হলো যবে গর্ভের বেদন, যমজ উভয় পুত্র প্রসবে তখন। গৌরবর্ণ হলো দোহে বিষ্ণু অবতার, সুমিত্রা প্রসব কইল যমজ কুমার। যখন যমজ পুত্র প্রসবে সুন্দরী, জয় জয় হুলাহুলি দিল সব নারী। দাসী গিয়া দশরথে কহিল গৌরবে, আর দুই পুত্র রাজা সুমিত্রা প্রসবে। শুনিয়া হইল তাঁর আনন্দ অপার, ব্রাহ্মণের লুটাইল সকল ভাণ্ডার। চলিলেন দশরথ পরম কৌতুক, তিন ঘরে দেখিলেন চারি পুত্র মুখ। তিন দণ্ড বেলা হলো গণকের মেলা, খড়িতে গনিয়া চাহে শুভক্ষণ বেলা। সূর্য বংশে আছে বহু রাজার সুকৃতি, সবা হতে এই পুত্র রাজ চক্রবর্তী। ইহার কোষ্ঠীর কিবা করিব গণন, এমন লক্ষণে বুঝি প্রভু নারায়ণ। যেই জন শুনে প্রভু রামের জনম, ধন পুত্র লক্ষ্মী হয় ভয় পায় যম। অযোধ্যায় হইল আনন্দ কোলাহল, ক্ষত্র বৈশ্য শূদ্র সবে করিল মঙ্গল। গণকে তুষিল রাজা দিয়া নানা ধন, আদি কাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভগবানের চারি অংশে জন্ম ও বানরগণের জন্ম বিবরণ এবং শ্রীরামের জন্মে রাবণের বিপদানুভব ও তন্নিবারণ উপায়করণ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক।
রামের জনম শুনি নাচয় সকল মুনি দণ্ড কমণ্ডুল করি হাতে, স্বর্গে নাচে দেবগণ মর্তে নাচে মর্তজন, হরিষে নাচিছে দশরথে। শ্রীদেব জানির সঙ্গে নাচিছেন ব্রহ্মারঙ্গে, শচী সঙ্গে নাচে শচীপতি, স্থাবর জঙ্গম আর সবে নাচে চমৎকার, উল্লাসিত নাচে বসুমতী। দিব্য দিব্য আভরণ পরিযত নারীগণ, চলি যায় অনেক সুন্দরী, চলি যায় রাজপথে শ্রীরামের নিরখিতে, সম্মুখেতে নাচে বিদ্যাধরী। রত্নের প্রদীপ জলে পরিপূর্ণ কোলাহলে, কৌশল্যা হইল পুত্রবতী। গগনমণ্ডলে থাকি দেবগণ বলে ডাকি, জয় 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 রঘুপতি। জন্মিলেন নারায়ণ বধিবারে দশানন, দেবেরে করিতে অব্যাহতি। কিংবা করে পারায়ণ ভবমুক্ত হয় সেই কৃতি, বৈকুণ্ঠ করিয়া শূন্য প্রকাশিতে নরপুণ্য, অবতীর্ণ পুত্র ভগবান। রচিল যে কৃত্তিবাস পূর্ণ করি অভিলাষ, বন্দিয়াসে বাল্মীকি পুরাণ। অযোধ্যাতে জন্ম যদি নিলেন শ্রীপতি, লঙ্কায় আতঙ্ক দেখে সদা লঙ্কাপতি। আচম্বিতে রাবণের সিংহাসন দোলে, মাথার মুকুট খসি পড়ে ভূমিতলে। দশমুখে হায় হায় করে দশানন, আচম্বিতে মুকুট খসিল কি কারণ। কোথা গেল ইন্দ্রজিৎ আনো গণ্ডি বান, পৃথিবী বাসুকি কাটি কর খান খান। হেনকালে কহেন ধার্মিক বিভীষণ, জন্মিয়াছে যে তোমার বধিবে জীবন। পৃথিবীর প্রতি ক্রোধ কর কি কারণ, তোমার বধিতে জন্ম নিল নারায়ণ। এই কালে আকাশে হইল দৈববাণী, দশরথ ঘরেতে জন্মিল চক্রপাণি। শুনিয়া চিন্তিত বড় রাজা দশানন, ডাক দিয়া বলে শুনো সুখ ও সারণ। একে একে দেখে এসো পৃথিবী ভুবনে, আমার শত্রুর জন্ম হলো কোনখানে। এখনই মারিব তারে অতি শিশুকালে, বাড়িবে জঞ্জাল সেই প্রবল হইলে। রাবণের আজ্ঞাচর বন্দি লেক মাথে, সমুদ্রের পার হয়ে লাগিল খাবিতে। পরম বৈষ্ণব দূত সুখ ও সারণ, বাসবের দ্বারি তারা জানে ত্রিভুবন। সুখ বলে শুনো মোর ভাই রে সারণ, অযোধ্যায় বুঝি জন্মিলেন নারায়ণ। আজি শুভ দিন হলো আমাদ হাঁকার, ভাগ্য বলে দেখিব যে চরণ তাহার। এত বলি অযোধ্যায় দিল দর্শন, দেখিল অযোধ্যা যেন বৈকুণ্ঠ ভবন। রতন প্রদীপ জলে প্রতি ঘরে ঘরে, তৈল হরিদ্রায় পথে চলিতে না পারে। অলক্ষিতে প্রবেশিল কৌশল্যার ঘরে, বসেছেন কৌশল্যা শ্রীরামের কোলে করে। যাহার মানসে থাকে যে রূপ বাসনা, সেই রূপে প্রভুরে দেখো সেই জনা। পরম বৈষ্ণব তারা ভাই দুইজন, চতুর্ভুজ রূপে দেখিলেন নারায়ণ। শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ কলা, কিরীট কুণ্ডল কানে হৃদে বনমালা। কত কোটি ব্রহ্মা তারে করিছে স্তবন, প্রভুর শরীরে এ দেখে তিন ভুবন। প্রসঙ্গেতে দেখিল যে সর্বপরিষদ, সনক সনাতন আদি প্রহ্লাদ নারদ। এই রূপে দুই ভাই প্রভুরে দেখিয়া, সহস্র প্রণাম করে ধুলি লুটাইয়া। ভক্তি ভরে করয়ে অনেক প্রণিপাত, স্তবন করিছে তারা করি জোর হাত। রাক্ষসের জাতি মোরা বড়ই অধম, তোমার মহিমা জ্ঞানে আমরা অক্ষম। যে পদ ব্রহ্মাদি দেব নাহি পায় ধ্যানে, হেন পাদ পদ্ম দেখি প্রত্যক্ষ প্রমাণে। এই নিবেদন করি শুনো মহাশয়, তব পাদ পদ্মে যেন সদা মন রয়। কৃপার সাগর প্রভু তুমি গুণধাম, এত বলি গেল তারা করিয়া প্রণাম। পথে যেতে দুই ভাই ভাবিলেক মনে, এ কথা না কব পাপী দশানন শনে। চক্ষুর নিমিষে তারা লঙ্কাপুরে গিয়া, রাবণে বর্ণিল সব মান্যে সম্ভাসিয়া। একে একে দেখিলাম এ তিন ভুবনে, তোমার যে শত্রু আছে নাহি লয় মনে। 10 মুখ মেলিয়া রাবণ রাজা হাসে, কেতকী কুসুম যেন ফাটে ভদ্র মাসে। না বুঝিয়া কথা কহ ভাই বিভীষণ, আমার নাহিক শত্রু শুনিলে এখন। রাবণের কথা শুনি বলে বিভীষণ, পরিণামে এই কথা করিবে স্মরণ। রাবণ সমুদ্র বলি লাগিল ডাকিতে, আসিয়া সমুদ্র দাঁড়াইল জোর হাতে। রাজা বলে পৃথিবীতে যত তীর্থ আছে, সকল তীর্থের জল আনো মোর কাছে। বাক্য মাত্র বলিতে না বিলম্ব হইল, সকল তীর্থের জল সম্মুখে আইল। তীর্থ জলে দশানন করিলেন স্নান, দরিদ্র দুঃখীরে রাজা করে স্বর্ণদান। যতে কাঞ্চন দিল নাম লব কত, ধেনু দান শিলাদান করে শত শত। দান পুণ্য করিয়া বসিল দশানন,
ভাবিল অমর আমি নাহি কোমরণ। কৃত্তিবাস পণ্ডিতের শ্লোক বিচক্ষণ, রামের প্রীতিতে হরি বল সর্বজন। নবরূপে জন্মিলেন প্রভু নারায়ণ, বানর রূপেতে জন্ম নিল দেবগণ। বিধাতা বলেন শুনো যত দেবগণ, যে যথা বানরি পাও করো আলিঙ্গন। এক বানরিতে রতি ইন্দ্র সূর্য করে, দুই পুত্র জন্মিলে তাহার উদরে। হইল ইন্দ্রের তেজে বালি কপিবর, সুগ্রীব বীরের জন্ম দিলেন ভাস্কর। কিষ্কিন্ধার ফলমূল খাইতে রসালো, ফলমূল খায় দোহে বিক্রমে বিশালো। তেজ হতে তেজ বাড়ে সম্পদে সম্পদ, হইল বালির পুত্র কুমার অঙ্গদ। হইল ব্রহ্মার তেজে মন্ত্রী জাম্বুবান, হইলেন পবনের তেজে হনুমান। হেমকূট নামে কপিবরুণ নন্দন, পঞ্চপুত্র যমের সে যম দর্শন। জন্মিল শিবের তেজে কেশরী বানর, দিনে দিনে বাড়ে যেন শাল তরুবর। অগ্নি তেজে হইলেন নীল সেনাপতি, কুবেরের তেজে জন্মে বানর প্রমাথি। সুসেনের জন্ম হয় ধন্বন্তরী তেজে, অহিবিদ্যা বিশ্বশাস্ত্র দিল তার মাঝে। মহেন্দ্র দেবেন্দ্র হইল সুসেন নন্দন, চন্দ্র তেজে দধি গান হইল তখন। প্রত্যেক বর্ণিলে হয় পুস্তক বিস্তার, একৈক দৈবের তেজে একৈক বানর। কৃত্তিবাস পণ্ডিত যে সুখী সর্বদণ্ডে, বানর জন্ম এবে গায়ে আদ্যকাণ্ডে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।